বিরূপ আবহাওয়ার প্রভাবে মেহেরপুরের কলা বাগানগুলোতে পাকতে শুরু করেছে সব কলা। ফলে পরিপক্ক হবার আগেই নষ্ট হয়ে যাচ্ছে কলা। কৃষি বিভাগ বলছে, উষ্ণ আবহাওয়া ও অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডালিম সনোয়ারের পাঠানো তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। মুজিবনগরের কৃষক আহমেদ আলী 1 বিঘা জমিতে আবাদ করেছিলেন মেহের সাগর জাতের কলা। ভালো দাম পাওয়ার আশায় বিক্রি করেছিলেন পাইকার ব্যবসায়ীদের কাছে, কিন্তু হঠাৎ বিরূপ আবহাওয়ায় জমির সব কলা গাছই পাকতে শুরু করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বলেছে আমি কলা কাটবো, তোর 1,10,000 টাকা দাম ধরা যায়, বলছে কলা তোর পেয়ে যাক, কলা আমি টাকা দেবো, তোর সমস্যা নেই, আমি কাটবো, টাকা দিয়ে দেবো। ওই এখন এসে একবার কলা কেটে 2 দিন কাটলো, কেটে আর কলা কাটছে না। কেবলমাত্র আহমেদ আলী নয়, জেলার প্রায় বেশিরভাগ কলা চাষিরই একই অবস্থা। এই কলা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে গেলেও এবার তেমন সরবরাহ হচ্ছে না। হঠাৎ করে রোদের তাপে এই কলা পাক ধরেছে। চাষিরা প্রথম অবস্থায় যে দরে বিক্রি করছিল, এখন সেই দর বিক্রি করতে পারছে না, পেকে নষ্ট হয়ে যাচ্ছে। কলা আর মানে একটা পার্টি আসবে না, কলা নেবেও না কেউ, এই একটা বিশাল ক্ষয়ক্ষতি। এই যে চাষি লোক সে কলা কিনি কাটু করে কাটেনি, একে ঘুরে নিয়ে বেরিয়েছে, এইটুকাই আমরা দেখছি। কৃষি বিভাগ বলছে, বিরূপ আবহাওয়ার কারণে এমন অবস্থা। পরিমিত সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে, বিশেষ করে পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ, গুণ এবং এর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ এই লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি। এবছর জেলার মোট 3000 হেক্টর জমিতে মেহের সাগর জাতের কলার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।